হ্যালো বন্ধুরা, বেল আইকন প্রেস করে লাইক করো। একদিন এক দরিদ্র কাঠুরে জঙ্গলে কাঠ কাটছিল। তার সঙ্গে ছিল তার মেয়ে মিনা। আজ অনেক কাঠ কেটেছি, একটু বিশ্রাম নেব মিনা। আমি একটু পানি আনতে যাই, পাশে ঝর্ণাটার কাছেই যাব। সাবধানে যাস মা, ওইদিকে নাকি একটা গুহায় দৈত্য থাকে। ওসব গল্প বাবা, আমি তাড়াতাড়ি ফিরবো। এরপর মিনা ওখান থেকে চলে যায়। ঝর্ণা খুঁজতে খুঁজতে মিনা একটা অদ্ভুত গুহার সামনে এসে পড়ে। এত ঠান্ডা বাতাস, ওর ভিতরে কে যেন নিঃশ্বাস নিচ্ছে মনে হয়। কে আমার ঘুম ভাঙালো? কে তুমি? আমি এই গুহার প্রভু, যে ঢোকে সে আর ফেরে না। আমি শুধু পানি নিতে আসলাম, আমাকে ছেড়ে দাও। হা হা হা, তবে যদি আমার ধাঁধার উত্তর দিতে পারো তোমায় ছাড়বো, না পারলে তোমার আত্মা আমার হবে। বলো কি ধাঁধা? আমার মুখ নেই তবু কথা বলি, কান নেই তবু শুনি, শরীর নেই তবু বাতাসে উড়ি, আমি কে? মিনা চিন্তা করলো, কান নেই মুখ নেই তবু কথা বলে। হ্যাঁ, উত্তর প্রতিধ্বনি। কিভাবে জানলে? আমি ভয় পাই না, কারণ জ্ঞানই আমার বন্ধু। তোমার বুদ্ধি আমাকে হারাতে পারবে না, এখন আমি তোমার বাবাকে নিয়ে যাব। না, আমার বাবাকে কষ্ট দিও না। তবে একটা খেলা খেলি, যদি তুমি আমার হাত থেকে পালাতে পারো তোমরা বাঁচবে। দৈত্য জাদু করে জঙ্গলে কুয়াশা চলে দিল, মিনা পথ হারিয়ে ফেলল। হে ঈশ্বর, পথ দেখাও। জোনাকি পোকারা মিনার পথ দেখাতে শুরু করলো। মিনা একটা আয়না বের করে দৈত্যের সামনে ধরে বলছে, আমার শরীর জ্বলে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। দৈত্যের অহংকার তার নিজের মুখ দেখেই শেষ হলো। মিনা, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ বাবা, দৈত্য কখনো আমাদের বিরক্ত করবে না। শুধু আমার মেয়ে না, তুই আমার সাহস। এরপর থেকে সেই জঙ্গলে কেউ আর দৈত্যের ভয় পায়নি, আর মিনা প্রমাণ করলো বুদ্ধি আর সাহস থাকলে সবচেয়ে ভয়ঙ্কর দৈত্যকে হারানো যায়। ছোট্ট বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। আর হ্যাঁ, যাবার আগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও।